আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শীতের খুবই মজাদার একটা সবজি হলো মূলা। সারা বছর মূলা পাওয়া গেলেও শীতের সবজির টেস্ট কিন্তু আলাদা। সারা বছরের মতো কিন্তু সেরকম পাবেন না। মূলাই কিন্তু সেরকম একটা সবজি যার গুণাগুণ এত বেশি আপনি হয়তো জানলে অবাক হবেন। মূলা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তবে আজকের মূলাটা আমি রান্না করব কোনো রকম তেল মশলা ছাড়া, মশারির ডাল দিয়ে। যা জানলে হয়তো আপনি অনেক উপকৃত হবেন এই মূলা গুণাগুণ জানলে। আমি মূলাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মূলাটাকে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এতে করে আপনার যদি কোনো রকম গ্যাসের প্রবলেম থাকে সেটা আর হবে না। পানিটা ফেলে দিয়ে রান্না করলে মূলাটা টেস্ট হয়। আমি এখানে 1 কাপ মশারির ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মশারির ডাল দিয়ে রান্না করছি। 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে কোনো তেল মশলার কিছুই দিচ্ছি না। ডালটা কিন্তু অলরেডি একটু ফেটে গিয়েছে। ঠিক এই অবস্থায় মূলাটা দিয়ে দেবো। এটাকে আর বেশি গালিয়ে নিব না, যেহেতু মূলাটা অলরেডি সিদ্ধ করা আছে। এখন আমি মূলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নেব। এই মূলা আমাদের শরীরের জন্য অনেক উপকার। মূলা আমাদের ত্বক এবং চুল, তারপরে আপনার ওজন কমাতে অনেক সাহায্য করে। মূলা যারা অপছন্দ করেন তারা হয়তো আজকের এই উপকার সম্বন্ধে জানলে আপনারাও আজকে থেকে মূলা খাওয়া শুরু করবেন। মূলা আপনি যেটাই দিয়ে রান্না করুন না কেন সেটাতে কিন্তু মূলার টেস্ট ভালো আসে। আমার মূলা তো খুবই পছন্দের একটা খাবার। মূলা আমি খেতে খুবই পছন্দ করি। যেটা দিয়ে রান্না করা হোক না কেন, সেটা শুটকি হোক, সবজি হোক, মাছ হোক, যেভাবে রান্না করা হোক না কেন। আজকের এই মূলাটা আমি শুধু মশারির ডাল দিয়ে রান্না করছি। আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। তবে কোনো রকম তেল মশলা ছাড়াই আজকের এই মূলাটা রান্না করে আপনারা দেখাচ্ছি। যারা হয়তো তেল মশলা খেতে পছন্দ করেন তারা হয়তো অপছন্দ করবেন, আর যারা তেল মশলা খেতে বেশি পছন্দ করে না তাদের জন্যই রেসিপিটি। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু কম হয়েছিল সেই জন্য। দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে 7-8টি কাঁচামরিচ মিডিলে ফালি করে দিয়েছি, যেন কাঁচামরিচের ঝালটা যেন বের হয়ে যায়। টকবগিয়ে ফুটে রয়েছে, আবার আস্তে আস্তে মূলাটা হয়ে আসছে। দেখছি সিদ্ধ হয়েছে কিনা, আর কিছুক্ষণ আমি সিদ্ধ করব। যেহেতু এটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি, 50% মতো সিদ্ধ করেছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। বাজারের ধনিয়া পাতা একেবারেই সস্তা, যতক্ষণ মন চায় দিতে পারেন। এই ধনিয়া পাতাটার কারণে এখানে কোনো তেল মশলার কোনো প্রয়োজনই ছিল না এই মূলাটা ডাল দিয়ে রান্নার। ধনিয়া পাতাটা দেওয়াতে মূলাটার টেস্ট এত বেড়েছে কি আর বলবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মূলাটা এত মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা আপনারা রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে খেতে পারেন। এমনকি যারা ডায়েট করছেন আপনারা শুধু বাটি ভর্তি ভর্তি করে খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় মূলাটি। আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, কোনো রকম তেল মশলা ছাড়া। যারা তেল মশলা খেতে পছন্দ করেন তারাও কিন্তু রান্নাটা খুবই পছন্দ করেন। ধনিয়া পাতার কারণে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।